ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বর্ষাকাল চলছে, আর বর্ষা মানে বৃষ্টি, আর বৃষ্টির দিন মানে ভুনা খিচুড়ি। আর যদি সেই ভুনা খিচুড়ির সাথে পাওয়া যায় হাঁসের মাংস, উফ, তাহলে তো কথাই নেই। চলুন আজকে আমরা একটু ভিন্নভাবে কিভাবে হাঁসের মাংস রান্না করা যায় দেখে নিন। আমি একটি ফ্রাই প্যান গরম করে আধা কাপ পরিমাণ তেল ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। এখন প্রথমে তেলে তেজপাতা এবং এলাচ দারচিনি দিয়ে দিচ্ছি। আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। এখন 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিব। এখন হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা এবং 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম। এখন হলুদের গুঁড়া দিলাম 1 চামচ, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ জিরা গুঁড়ো দিয়ে দিলাম। এখন সব মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে 1 চামচ পরিমাণ লবণ দিলাম, লবণটা আপনারা স্বাদ মতো দিবেন। আমি একটি বড় টমেটো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, এখন ওটা দিয়ে দিলাম। আমি মাঝারি সাইজে 3টি আলু এভাবে পিস করে নিয়েছি। এখন এটা মশলার সাথে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গিয়েছে। আমি 1 কেজি পরিমাণ হাঁসের মাংস নিয়েছি। এখন মাংসটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব।
এখন চুলার আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। মাংস কষানো হয়ে গিয়েছে। আমি এখানে 3 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই গরম পানি ইউজ করবেন, না হয় মাংসটা শক্ত হয়ে যাবে। আমি এখানে 1.5 কাপ পরিমাণ নারকেলের দুধ নিয়েছি। এখন নারকেলের দুধটা মাংসের সাথে ভালো করে মিশিয়ে সিদ্ধ করে নেব। এখন 7-8টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আলাদা একটা স্মেলের জন্য। এখন ঢাকনা দিয়ে আবার ঢেকে দেব। আমি এখানে 1 চামচ পরিমাণ গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি। ব্যাস, মাংস রান্না হয়ে গিয়েছে। এখন আমরা নামিয়ে সার্ভ করে নেব। আমি মাংসটাকে নামিয়ে সার্ভ করে নিয়েছি। ভিউয়ার্স, অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। আমরা তো ন্যাচারালি হাঁসের মাংস ভুনার মতো করে খাই, কিন্তু নারকেলের দুধ দিয়ে আসলে অনেক অনেক টেস্ট লাগে। তাই অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন।